গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম পুরী। এই বাসে করেই তোমরা পৌঁছে যেতে পারবে স্বর্গদ্বার বিচ। ওয়েলকাম টু পুরী সি বিচ। বাসে করে ফাইনালি পৌঁছে গেলাম পুরীর স্বর্গদ্বার বিচ। শালিমার থেকে পুরী পর্যন্ত পৌঁছে গেলাম মাত্র 199 টাকায়। এই হচ্ছে আমাদের রুম, 600 টাকা পার ডে। এই হোটেলে কিন্তু ওয়াইফাই রয়েছে। আমাদের সামনেই একদম মন্দির। এই বাসে আমাদের পার পার্সন ভাড়া নিল 15 টাকা করে। পুরীর মন্দিরের চত্বরটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। কতটা বদলে গেছে এই পুরীর মন্দির চত্বর, সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে, দারুণ লাগছে। গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড গুড ইভিনিং ফ্রম শালিমার স্টেশন। আজকে আমার গন্তব্য শালিমার স্টেশন থেকে পুরী। আজকে আমাদের ট্রেন রয়েছে 22835 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের কিন্তু কোনো রিজার্ভেশন করা নেই, আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি দুজন। আমরা যাচ্ছি আজকে পুরী বাবা জগন্নাথের দর্শনে। জেনারেলের টিকিট কেটে নিয়েছি, আমরা আজকে জেনারেলে জার্নি করব। এই প্রথমবার শালিমার স্টেশন থেকে পুরী যাচ্ছি আর এই প্রথমবার জেনারেল কম্পার্টমেন্টের অভিজ্ঞতা আমাদের হতে চলেছে। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো দেখা যাক সিট পাই কি না, মনে হয় না সিট পাবো, ট্রেন যেহেতু অনেক আগে থেকে দাঁড়িয়ে আছে। তো চলো বাকি এই ট্রেনের ডিটেলস আমি স্টেশনের ভেতরে গিয়ে দিচ্ছি। আগে আমরা ট্রেনে উঠি, সিট যদি পাই দেখি নামার চেষ্টা করি। আর আমি শালিমার স্টেশনকে বাঁচলাম একটাই কারণে, যেহেতু এটা একটা সাপ্তাহিক ট্রেন, বুধবার করে ছাড়ে। সবাই হাওড়া শিয়ালদা কে বেছে নেয়, তাই জন্য ওই স্টেশনগুলো একটু ভিড় থাকে। তো সেই ভিড়কেই এড়াতে আমি এই স্টেশনে আজকে এসে পৌঁছালাম। তো দেখা যাক আমার অভিজ্ঞতা কীরকম হয়। জেনারেলের টিকিট কাটলাম, টিকিট প্রাইসটা তোমাদের বলে দিই। আমরা সুপারফাস্টের ট্রেনের টিকিট কেটেছি, আমাদের পার পার্সন পড়লো 190 টাকা। তো এবার চলো স্টেশনের ভেতরে যাওয়া যাক। এখন ঘড়িতে সময় 7:43 আর আমাদের ট্রেন রয়েছে ঠিক 8:35। মোটামুটি এখনও আমাদের হাতে 50 মিনিট মতো টাইম রয়েছে। এখন যা দেখতে পাচ্ছি শালিমার স্টেশনের সামনে প্রচুর দোকানপাট রয়েছে। খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নেই, এখানে সব খাবার পেয়ে যাবে। আমরা যেহেতু বাড়ি থেকে খাবার এনেছি তাই খাবার আর কিনলাম না। আর এই সামনে থেকে কিন্তু তোমরা হাওড়া যাওয়ার টোটোও পেয়ে যাবে। তো চলো এখন স্টেশনের ভেতরে এন্টার করি আর ট্রেনে উঠি আগে, কারণ সবথেকে চিন্তার বিষয় সেটা হলো জেনারেলে আজকে জার্নি করছি, জানি না আমাদের সাথে কি হতে চলেছে। হ্যালো, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম আর আমরা যাব 2 নম্বর প্ল্যাটফর্ম। এইটা দিয়ে চলে যাব নিচে। দেখো ওয়ে টু প্ল্যাটফর্ম 2, 3, 4, 5। তো এটা দিয়ে এখন আমরা নিচে চলে যাব। শালিমারে যা দেখতে পাচ্ছি সিস্টেম কিন্তু খুবই ভালো, মোটামুটি যা দেখতে পাচ্ছি। পৌঁছে গেলাম 2 নম্বর প্ল্যাটফর্মে নিচ দিয়ে। আর এখন চলেছি জেনারেল কম্পার্টমেন্টের দিকে। তো আমাদের এখন সেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। হাঁটতে হাঁটতে চলে এলাম একদম জেনারেল কম্পার্টমেন্টের সামনে আর বসার সিটও পেয়ে গেছি। আমাদের ভাগ্য ভালো। তোমাদের জেনারেল কম্পার্টমেন্টটা দেখাবো, তার আগে তোমাদের এই ট্রেন সম্পর্কে কিছু ডিটেলস দিয়ে দিই। তো আমরা যে ট্রেনে জার্নি করছি সেই ট্রেন নম্বর হলো 22835 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এটা হচ্ছে একটা সাপ্তাহিক ট্রেন। বুধবার শালিমার স্টেশন থেকে 8:35 ছেড়ে যায় এবং পুরীতে গিয়ে পৌঁছায় প্রায় ভোর 5টার সময়। এই ট্রেন পুরী পৌঁছাতে টাইম নেয় 8 ঘন্টা 45 মিনিট। মাঝখানে মাত্র 9টা হল্ট রয়েছে। টোটাল ডিস্টেন্স কভার করে
497 কিলোমিটার। আর এই ট্রেনের অ্যাভারেজ স্পিড রয়েছে 51 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড রয়েছে 130 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনের ওভারঅল রেটিং কিন্তু গুড, 3.8 রয়েছে। প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং নেই, তবে ই ক্যাটারিং রয়েছে। এই ট্রেনটা কিন্তু পুরোটাই নতুন LHB কোচ। এই ট্রেনের টাইপ হচ্ছে সুপারফাস্ট আর রেক্স জোন হচ্ছে ইস্ট কোস্ট। আর এই ট্রেনের লোকো রয়েছে কিন্তু ওয়েব 4 আর ওয়েব 7। এই শালিমার পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসের প্রায় সমস্ত ডিটেলসই তোমাদের দিয়ে দিলাম। যদি কিছু ভুল হয়ে থাকে তো তোমরা কমেন্টে জানিও। এখন ঘড়িতে সময় 7:59, প্রায় 8টা, আর 35 মিনিট বাকি রয়েছে আমাদের ট্রেন ছাড়তে। তো চলো এখন ট্রেনে গিয়ে উঠে বসি, তার সাথে তোমাদের জেনারেল কম্পার্টমেন্টটাও একটু দেখিয়ে দিই। তো আমরা এই যে এখানে একটা সিট পেয়েছি সাইডে জানলার পাশে, বেশ ভালো। আর এদিকেও কিন্তু পুরো ফাঁকাই রয়েছে। তোমাদের জেনারেল বগিটা পুরো দেখিয়ে দিলাম। তো এখন যা দেখতে পেলাম মোটামুটি কিন্তু ফাঁকাই রয়েছে, তেমন একটা ভিড় দেখতে পেলাম না, কারণ অনেকক্ষণ এসে ট্রেন দাঁড়িয়ে আছে এই 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা এসে এতটা পরে এসে আমরা সিট পেয়ে গেলাম। এই মুহূর্তে জেনারেল বগির এইরকম অবস্থা। তো পরবর্তীতে দেখা যাক কীরকম থাকে আমাদের জেনারেল বগি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ট্রেন ছাড়তে দেরি রয়েছে, 8:35 ট্রেন ছাড়বে। অনেকটা জার্নি করে এলাম, একটু বিশ্রাম নিই, তারপর আবার ব্যাক করছি, ট্রেন ছাড়ুক। এখন ঘড়িতে সময় যা বলছে 8:33, আর 2 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছাড়তে চলেছে, যদি না ট্রেন লেট করে। তো আমি যেখানে বসে আছি সাইডে জানলার পাশে, এখানে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, আর দুটো এই কিছু ঝোলানোর হ্যাঙ্গার রয়েছে, আর ওই দিকেও রয়েছে কিন্তু 3টে চার্জিং পয়েন্ট রয়েছে যা দেখতে পাচ্ছি। দেখা যাক এই ট্রেন কখন শালিমার স্টেশন ছেড়ে বেরোয়। তো ট্রেন ছাড়ার সময় আবার ব্যাক করছি। ঘড়িতে সময় ঠিক 8:35, আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। আমাদের ট্রেন এই মুহূর্তে শালিমার স্টেশন ছেড়ে বেরিয়ে পড়েছে পুরীর উদ্দেশ্যে। টোটাল 497 কিলোমিটারের পথ অতিক্রম করতে চলেছি। শালিমারকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম শ্রী জগন্নাথ ধাম পুরীর পথে। জয় জগন্নাথ বলে আমাদের যাত্রা শুরু করা যাক। এখন ঘড়িতে সময় ঠিক 9:02, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো সাঁতরাগাছি জাংশন। সাঁতরাগাছি জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনের এখানে 2 মিনিটের হল্ট ছিল, আর 2 মিনিটের হল্ট দিয়ে এখন এই ট্রেন সাঁতরাগাছি স্টেশন ছেড়ে বেরিয়ে পড়েছে। এই ট্রেনের পরবর্তী হল্ট রয়েছে খড়গপুর জংশন। খড়গপুর জংশন পৌঁছানোর টাইম রয়েছে এই ট্রেনের 10:22। তো দেখা যাক এই ট্রেন কখন গিয়ে খড়গপুর জংশনে পৌঁছায়। তারই মাঝখানে আমরা ডিনারটা সেরে নিই, চলো।
প্রায় 112 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো খড়গপুর জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন সময় 10:52। নির্ধারিত টাইম থেকে আমাদের ট্রেন আধ ঘন্টা লেটে চলছে। এই প্ল্যাটফর্মে এই ট্রেনের হল্ট রয়েছে 5 মিনিটের। এখন যা দেখতে পাচ্ছি এই খড়গপুর স্টেশন থেকে কিন্তু প্রচুর মানুষজন উঠলো এই জেনারেল কম্পার্টমেন্টে। তো তোমাদের একবার ভিড়টা দেখিয়ে দিই। পাঁচ মিনিটের হল্ট দিয়ে আমাদের এই ট্রেন বেরিয়ে যাচ্ছে খড়গপুর জংশন ছেড়ে। এই যাত্রাপথের নেক্সট হল্ট রয়েছে বেলডা। এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 11টা। এবার কিন্তু ঘুমিয়ে পড়বো, আর দেখানোর কিছু নেই। তো যখন ঘুম ভাঙবে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য শুভরাত্রি সবাইকে। গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম পুরী। শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস নির্ধারিত টাইমে 5:20 নামিয়ে দিল পুরী স্টেশনে। পুরী স্টেশন থেকে পুরী সি বিচ কীভাবে পৌঁছাচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি। বেরিয়ে পড়েছি পুরী স্টেশনের বাইরে। আর পুরী স্টেশন কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, অনেক ভালো করে দিয়েছে আর আরও চেঞ্জ হচ্ছে। তো এখন লোকাল বাসে করে আমরা কিন্তু সি বিচে পৌঁছাবো। এখান থেকে অনেক অটো পাওয়া যায়। আমরা যেহেতু দুজন আছি, অটোতে যাব না, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাড়াটা বেশিই পড়বে। এখানে ভিড়টা দেখো খালি। এদিকে কিন্তু পুরোটাই অটো স্ট্যান্ড। যারা রিজার্ভ করে যেতে চাইছো তো তারা কিন্তু এখান থেকে অটো বুক করে যেতে পারো। এই সোজা কিন্তু পুরী স্টেশন দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে এসে এইখানেই দাঁড়াবে, বেরিয়েই কিন্তু এই মুখেই দাঁড়াবে। এরকম বাসগুলো দেখবে আসছে। এই বাসে করে তোমরা পৌঁছে যেতে পারবে পুরো সি বিচের সামনে। এই বাসে করেই তোমরা পৌঁছে যেতে পারবে স্বর্গদ্বার বিচ। তো চলো এই বাসে ওঠা যাক। স্বর্গদ্বার বিচ। ওয়েলকাম টু পুরী সি বিচ। আমরা বাসে করে ফাইনালি পৌঁছে গেলাম পুরীর স্বর্গদ্বার বিচ। আমাদের টিকিট পড়লো হচ্ছে 10 টাকা পার পার্সন। আর আমার কাছে খুচরো ছিল না বলে অনলাইনও হয়ে গেছে। অনলাইন আমি ইউপিআইতে পেমেন্ট করেছি, তার জন্য কিন্তু আমার কেটেছে 18 টাকা, মানে 9 টাকা পার পার্সন বাসের টিকিট। তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো তোমরা দেখেই নিলে কিভাবে একদম কম খরচে আমরা শালিমার থেকে পুরী পর্যন্ত পৌঁছে গেলাম মাত্র 199 টাকায়। এরকমভাবে খুব সহজেই তোমরা পৌঁছে যাবে পুরীতে। পুরী স্টেশন থেকে এই বাস সার্ভিস প্রত্যেক দিন সকাল 6টা থেকে আর রাত 10টা পর্যন্ত প্রায় 20 মিনিট অন্তর অন্তর বাস এই রুটে চলাচল করে। তোমরা কিন্তু এই রুটে বাস পেয়ে যাবে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। তোমরা যদি পুরী সি বিচ থেকে স্টেশনেও যেতে চাও তাও কিন্তু বাস তোমরা পেয়ে যাবে। তো চলো এখন বিচের দিকে যাই, তোমাদেরকে সমুদ্র দর্শন করাই আর আমিও সমুদ্রটা আগে দর্শন করি।
চলে এলাম একদম সমুদ্রের সামনে। আমার সামনেই হচ্ছে পুরীর উত্তাল সমুদ্র, এটাই হচ্ছে পুরী। কী যে ভালো লাগছে বলার বাইরে। আর এখন সময় হচ্ছে 6:20, এখন থেকেই স্নান করতে নেমে গেছে। তোমাদেরকে দেখাই, দেখো ভিড়টা, দেখো পুরীর সমুদ্রে স্নান করছে সবাই, নেমে পড়েছে সমুদ্রকে উপভোগ করতে। কী যে ভালো লাগছে সেটা কিন্তু বলে বোঝানো অসম্ভব ব্যাপার। দারুণ একটা অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে যেন এখনই নেমে পড়ি স্নান করতে। এখন অনেকটাই সকাল, তাই কয়েকটা চায়ের দোকান বাদে কিন্তু স্বর্গদ্বারের যে মার্কেট কিন্তু এখন বন্ধ রয়েছে। আর এদিকে সূর্যি মামা তো উঠে গেছে। দারুণ ভিউ এখান থেকে, আকাশটা দুর্দান্ত লাগছে। সকাল সকাল তোমাদের সমুদ্র দর্শনও করিয়ে দিলাম। তো এবার চলেছি একটা হোটেল খুঁজতে, কারণ আমরা কোনো হোটেল বুক করে আসিনি, তো একটা কম বাজেটে হোটেল খুঁজবো। আর তোমাদের একটা কথা জানিয়ে দিই, তোমরা স্টেশন থেকে কিন্তু বাস ছাড়াও প্রচুর অটো, টোটো পেয়ে যাবে, তবে তার ভাড়া কিন্তু অনেক বলবে। তোমরা যদি গ্রুপে অনেকজন থাকো তাহলে বার্গেনিং করে চলে আসতে পারো, আর না হলে এরকম বাসে করে আমাদের মতো চলে আসতে পারো, একদম কম খরচে, অনেকটাই সেভ হবে। তোমরা কিন্তু লাগেজ নিয়ে উঠতে পারবে, যা দেখলাম লাগেজ নিয়ে ওঠা যাচ্ছে। আর একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে পুরীর যে এই ফুটপাতের রাস্তাটা, সেটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, দারুণ সুন্দর হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখাই, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে রাস্তাটা দেখো, পুরো পাথর বসানো, এপারে গাছ লাগানো, এরম পরপর সুন্দর ল্যাম্পপোস্ট লাগিয়ে দিয়েছে। এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। এই জায়গায় বিকেলবেলা হাঁটতে এবং বসে থাকতে তোমাদের কিন্তু দারুণ লাগবে। জেনারেল ট্রেন জার্নি করে পুরী স্টেশন চলে এলাম, পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার বিচেও চলে এলাম, বিচও তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম, সমুদ্র দর্শন করিয়ে দিলাম। কিন্তু সবথেকে যে গুরুত্বপূর্ণ কথাটা, সেই কথাটাই তোমাদের বলা হয়নি। সেটা হলো আমরা যে জেনারেলে ট্রেন জার্নি করলাম, এই জার্নিটা আমাদের কেমন ছিল। প্রথমত হচ্ছে এই যে ট্রেন জার্নিটা, যে আমরা বলবো খুব ভালো ছিল তেমনও নয়, আবার খুব খারাপ ছিল তেমনও নয়। শালিমার থেকে জার্নি করেছিলাম, তাই বসার সিট পেয়ে গেছিলাম, তাই সেরকম কোনো অসুবিধা হয়নি। তো তোমরা যদি বন্ধুবান্ধব এরকম আসতে চাও, ট্রেনের টিকিট না পাও, তাহলে তোমরা এইভাবে আসতে পারো রিজার্ভেশন ছাড়া জেনারেলে। আর যদি ফ্যামিলি নিয়ে আসো, তাহলে বলবো চেষ্টা করো আগে থেকে রিজার্ভেশন টিকিট কেটে তারপরই আসার জন্য। আমি কখনোই ফ্যামিলি নিয়ে আসার জন্য এই জেনারেল বগিতে রেফার করব না। তোমরা যদি সব ছেলে বন্ধুবান্ধব আসতে চাও, তাহলে এইভাবে আসতে পারো। আদারওয়াইজ যদি তোমাদের সাথে কোনো মহিলা থাকে, তো তাহলে তোমরা আগে থেকে টিকিট করে রিজার্ভেশন করেই আসো। আর এমন নয় যে মহিলারা ট্রাভেল করছিল না, মহিলারাও ট্রাভেল করছিল, কিন্তু অসুবিধা হবে। তোমরা যদি চাও আসতে পারো, আমার মতে যে মহিলা নিয়ে না আসাটাই বেটার। আমরা এখন একটা বাজেটের হোটেল খুঁজি, ফ্রেশ হই, তারপর আবার ব্যাক করছি। স্বর্গদ্বারের সামনে থেকে কিছুটা হাঁটা পথে চলে এলাম হোটেল ক্যামেলিয়ার সামনে। এই হোটেল ক্যামেলিয়ার পাশের গলিতে আমরা হোটেল নিয়েছি। তো আমরা এখন একটু বেরিয়েছি ব্রেকফাস্ট করতে, একটু ব্রেকফাস্ট করি, তারপর আমরা যে হোটেলটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই সামনের একটা দোকানে ব্রেকফাস্ট করলাম, লুচি আর ঘুগনি। এক প্লেট হচ্ছে 30 টাকা, আর আলুর চপ নিয়েছিলাম, তো 3 পিস আলুর চপ 20 টাকা। এখানে আলুর চপটা একটু অন্যরকম টেস্ট, তাই খেতেও ভালো লাগলো। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট খরচ। তো এখন চলো আমাদের হোটেলটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলটা হচ্ছে এই হোটেল ক্যামেলিয়ার গলিতে। এই যে সামনে দেখছো, এই যে বড় হোটেল, হোটেল ক্যামেলিয়া, এই যে বড় করে লেখা আছে। তার পাশ দিয়ে এই যে গলিটা ঢুকে গেছে, এই গলি দিয়ে আমরা এখন ঢুকে যাবো। এই গলি দিয়ে এখন আমরা সোজা এরকম হেঁটে চলে যাব। বিচ থেকে আমাদের হোটেলের দূরত্ব জাস্ট 2 মিনিটের।
এই যে বাঁদিকে দেখতে পাবে গোল্ডেন স্যান্ড। এই যে দেখতে পাচ্ছ জামাইবাবুর রান্নাঘর, এই যে দোকানটা, এই দোকানের পাশ দিয়ে যে গলিটা ঢুকে গেছে, এই গলি দিয়ে আমরা ঢুকে যাব। তো এই যে দোকানটা দেখতে পেলে, যদি অনেকজন আসো তো তোমরা বাজার থেকে বাজার করে এখানে কিনে দিতে পারবে। কিনে দিলে এরা রান্না করে দেয়, যা অর্ডার দেবে তাই ওরা রান্না করে দেবে। আমাদের হোটেলের নাম হলো সাগর বেলা। এই যে আমাদের হোটেল, হোটেল সাগর বেলা, আর আমাদের রুম নম্বর হচ্ছে 102। এই হচ্ছে আমাদের রুম। ঢুকতেই এরকম একটা বড় বেড রয়েছে, যেখানে 3 জন থাকতে পারবে তোমরা। আর এখানে একটা ছোট্ট মতো টেবিল রয়েছে, যেখানে আপাতত আমাদের সব ব্যাগপত্র রাখা রয়েছে। এখানে একটা চেয়ার রয়েছে, এখানে ছোট একটা সিঙ্ক রয়েছে, ছোট একটা টেবিল মতো করা খাবার টাবার রাখার জন্য। এখানে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে, আর এই রয়েছে ছোট একটা মিরর। এখানে একটা টিভি রয়েছে, যেটা আমাদের কোনো কাজে লাগবে না। এখানে 2টো লাইট রয়েছে, এখানে একটা ফ্যান রয়েছে, মোটামুটি ঠিকঠাক। চলো তোমাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, কোমোড নেই এই টয়লেটে, এছাড়াও বাকি সব জিনিসপত্র রয়েছে। ইন্ডিয়ান টয়লেট, এই হচ্ছে ব্যাপার। আর এই হোটেলে কিন্তু ওয়াইফাইও রয়েছে, তো মোটামুটি ঠিকঠাক। এবার তোমাদের এই হোটেলের প্রাইসটা বলে দিই। আমাদের এই হোটেলটা পড়েছে 600 টাকা পার ডে। মোটামুটি এই বাজেটেই পেলাম, এর থেকে আর কমে পাইনি। আর বেশি ঘোরাঘুরিও করিনি, কারণ অনেকটা জার্নি করে আসলাম, তো এটা মোটামুটি কমের মধ্যে পেলাম, নিয়ে নিয়েছি আমরা। আর এছাড়া পুরীতে অনেক হোটেল রয়েছে, সি ফেসিং, বিচের কাছাকাছি অনেক হোটেল রয়েছে। তোমরা বুক না করে আসলেও কোনো ব্যাপার না, একটু খুঁজলে রুম পেয়ে যাবে। 1001টা হোটেল রয়েছে, আমরাও হোটেল বুক করে আসিনি, এসে হোটেল খুঁজে তবেই হোটেল নিয়েছি। এখন 2 ভাই চলেছি সমুদ্রে স্নান করতে। নদীতে শালা সমুদ্র, যখন থেকে ঢুকেছে তখন থেকে খালি বলছে নদী নদী নদী। না, আমার নদীর ধারে বাড়ি তো, ওই জন্য। আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়বো এখানে। লাইন দিয়ে কিন্তু বসার জায়গা রয়েছে, যেমনটা থাকে সি বিচে, ছাতা টাঙানো বসার জায়গা। তো তোমরা চাইলে এরকম বসতেও পারো। সোমনাথ দা চলো চলো নামো। সমুদ্র থেকে স্নান করে এসে ফ্রেশ হয়ে এত টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন আবারও আমরা বেরিয়ে পড়েছি দুজনে। এখন আমাদের উদ্দেশ্য হলো মন্দিরের দিকে যাওয়া। তো এখন ঘড়িতে সময় হয়ে গেছে দুপুর 2:45। মেন রোডের দিকে চলে এসেছি, এখান থেকে বাস যায় মন্দিরে। তো আপাতত বিশাল গরম, রোদের চাপ বিশাল। আর ফোন করেছিলাম বাড়িতে, ওইদিকে আমাদের বাড়ির ওইদিকে কলকাতার ওইদিকে বিভৎস বৃষ্টি হচ্ছে এখন। আর এখানে দেখো না, বৃষ্টির কোনো রেশ মাত্র নেই। মন্দির যাওয়ার বাসে উঠে বসেছি, তবে এটা কিন্তু নন এসি। দেখা যাক আমাদের মন্দির পর্যন্ত ভাড়া কত টাকা নেয়।
বাস আমাদের ঠিক এই জায়গায় নামিয়ে দিল, সামনেই একদম মন্দির, দেখিয়ে দিই তোমাদের। এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা যেই বাসে করে এলাম এটা হচ্ছে একটা প্রাইভেট বাস। সকালে যে বাসে গেছিলাম ওটা কিন্তু সরকারি বাস। এই বাসে আমাদের পার পার্সেন্ট ভাড়া নিল 15 টাকা করে। পরের মাসের 16 তারিখে কিন্তু রথযাত্রা রয়েছে, তাই জন্য দেখতেই পাচ্ছ তোড়জোড় শুরু হয়ে গেছে। ওই মাথা থেকে পুরো বাঁশ লাগানো শুরু হয়ে গেছে। এই যা পুরো সোজা একদম মন্দির পর্যন্ত এরকম হবে। চলে এলাম যে জায়গায় রথ বানানোর কাজ চলছে। সব থেকে বড় কথা এটাই যে এই যে রথগুলো বানানো হচ্ছে, এত বড় বড় যে 3টে রথ বানানো হচ্ছে, পেরেকের ব্যবহার না করেই কিন্তু এত বড় বড় রথ সব তৈরি করা হচ্ছে। সব থেকে আশ্চর্যের বিষয়, যুগ যুগ ধরে এইভাবেই চলে আসছে কিন্তু। রথ তৈরির কাজ দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেছি পুরীর মন্দিরের পূর্ব দুয়ারের সামনে, মানে সিংহদুয়ারের সামনে। এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাব পুরীর দক্ষিণ দুয়ারের সামনে, যেটা হচ্ছে অশ্বদুয়ার। সেই দুয়ারের সামনে দিয়ে আমরা পুরীর মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর মন্দিরের ভেতরে তো কোনো ক্যামেরা, মোবাইল কিচ্ছু অ্যালাউ নেই, তাই জন্য আমাদের কিন্তু সেই মোবাইল বাইরে রেখেই তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। সিংহদুয়ার থেকে হাঁটতে হাঁটতে চলেছি অশ্বদুয়ারের দিকে। আর এই পুরীর মন্দিরের চত্বরটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে, একটা অন্য রকম লাগছে। চারিদিকে পাথর বসানো, নতুন নতুন কাজ হয়েছে, দারুণ লাগছে কিন্তু। দেখতে পাচ্ছ কতটা বদলে গেছে এই পুরীর মন্দির চত্বর, সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে, দারুণ লাগছে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পুরীর দক্ষিণ দুয়ারের সামনে, মানে অশ্বদুয়ারের সামনে। এই হলো পুরীর অশ্বদুয়ার। এবার চলো সামনের কাউন্টারে আমাদের ফোনগুলো রাখবো, আর তারপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব, শ্রী জগন্নাথ দেবকে দর্শন করব, পুজো দেব। তো চলো মোবাইল রেখে পুজোটা দিয়ে আসি, তারপর বাকি কথা হচ্ছে। জগন্নাথ দেবকে দর্শন করে আমরা আবারও বেরিয়ে পড়েছি। বীভৎস ভিড় ছিল আজকে, মারাত্মক ভিড়। তারও একটা কারণ হয়েছে, সেটা হচ্ছে আজকে কি একটা একাদশী রয়েছে, যার জন্য সকাল থেকে মন্দির বন্ধ, মানে সকাল 9টা থেকে আর এই বিকেল 6টা পর্যন্ত মন্দির বন্ধ ছিল। 7টা, 6:30, পৌনে 7টার দিকে মন্দির খুললো, আমরা তারপরে ঢুকলাম। বিশাল ভিড়, বিশাল মারাত্মক ভিড়। বাইরে থেকে লাইন দিয়েছিলাম, তখন বাজে ওই 4:50 মতো, আর মন্দির খুললো 6:40 নাগাদ। মানে এত ভিড়, এতক্ষণ দাঁড়িয়ে শরীরের অবস্থা পুরো খারাপ। এখন হাঁটতে হাঁটতে চলেছি স্বর্গদ্বার বিচের দিকে। বিচে মার্কেটটা আছে, ওই মার্কেটটা একটু ঘুরবো আর একটু খাজা কিনবো, তারপর আবার হোটেলে ফিরবো। চলে এলাম বিচ মার্কেটে।
এই সমুদ্রের ঠিক সামনেই বিক্রি হচ্ছে এরকম বড় বড় লঙ্কার চপ, এদিকে বিক্রি হচ্ছে মোমো, এখানে আবার বিক্রি হচ্ছে সুইট কর্ন। বিচ মার্কেটে ঘুরতে ঘুরতে চলে এসেছি একদম বিচের সামনে, আর বিচের সামনে বিক্রি হচ্ছিল লঙ্কার চপ, সেখান থেকে বড় বড় লঙ্কার চপ নিয়ে নিয়েছি 1 প্লেট। এখন এই বিচে বসে লঙ্কার চপ খাবো আর এই সমুদ্রের ফিল নেবো। এই হচ্ছে লঙ্কার চপ আর তার সাথে এই উত্তাল সমুদ্র। বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও আমরা হোটেলে ফিরে চলে এসেছি, আর আমরা আবারও বেরিয়ে পড়বো বাড়ির পথে। আমাদের ট্রেন রয়েছে 10:10 এখন সময় হয়ে গেছে 8:40। আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমরা পৌঁছে যাবো পুরী স্টেশন। তো তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলে আমরা কিভাবে জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করে পুরী স্টেশন পৌঁছালাম, আবার পুরী স্টেশন থেকে বাসে করে চলে এলাম স্বর্গদ্বার বিচ, পুরীর মন্দির ঘুরলাম, সি বিচ ঘুরলাম, স্নান করলাম। তো সব কিছুই তোমাদের এই ব্লগের মাধ্যমে দেখালাম। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের এই একদিনের পুরী ভ্রমণ তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও যারা কম খরচে এরকম পুরী ঘুরতে আসতে চাইছে। আর সামনে রথ আসছে, রথযাত্রায় তোমরা চলে এসো পুরী যদি পারো। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে আবারও অন্য কোনো ব্লগে, ততদিনের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।